নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে ভূগোল এবং ইতিহাসের যতগুলো সেট ছিল সবগুলো আলোচনা করে দিয়েছি। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও এবং লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। পেজ নাম্বার 23-এর 7 নম্বর মডেল স্কুল নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 6 নম্বর সেট পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একই দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো অপশান ঘয়ে আম গাছ। 1.2 গো বন্দনা অপশান ঘয়ে রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব। 1.3 দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান হলো অপশান ঘয়ে মানভূম। 1.4 বাংলা কাব্যজগতে দুঃখবাদী কবি হলেন অপশান ঘয়ে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 1.5 ছোট্ট হলুদ বাঘের প্রথমে বাসা ছিল অপশান ঘয়ে পাখিরালয়ে। 1.6 খুব বর্ষায় একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছিল অপশান কয়ে ঘাসের পাতার নিচে। 1.7 লেগে যা নারদ নারদ এখানে বক্তা হলো অপশান ক্ষয়ে কাক। 1.8 ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে অপশান ক্ষয়ে ধাতু বিভক্তি। 1.9 অনুসর্গ বসে শব্দের অপশান ক্ষয়ে পরে। 1.10 অভিনন্দন শব্দটিতে অভি হলো অপশান ক্ষয়ে উপসর্গ। 2 দাগে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে 2.1 চলন্ত লরির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক কি করেছিলেন? চলন্ত লরির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক তার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘুরিয়েছিলেন। 2.2 দাগে বৃষ্টি কোথা থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনেছিল? মেঘের আড়াল থেকে বৃষ্টি ঘাসের পাতা ও পিঁপড়ের কথা শুনেছিল। 2.3 দাগে নদী নদী কোথায় যাও কোন ব্রতে এই চাওয়া? ভাদুলি ব্রত। 2.4 কার চিঠি পাওয়ার কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? খোকা ভাইয়ের চিঠি। 2.5 নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? প্রথম প্রত্যয়। 2.6 ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান্য থেকে। 2.7 হিজিবিজবিজ কে? সুকুমার রায়ের হযবরল গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হল হিজিবিজবিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু, তাকে দেখে বোঝা যায় না সে মানুষ না পেঁচা না ভূত না বাঁদরের মতো দেখতে। বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে তার নাম হিজিবিজবিজ, কখনো বলে তকাই, কখনো বলে আলু নারকোল, আবার কখনো বলে তার নাম রামতাড়ু। অর্থাৎ এখান থেকে এতটা লিখবে। 2.8 কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? 41 নম্বর গেছো বাজার। কাগিয়াপট্টিতে কাকেশ্বর কুচকুচে থাকে। 2.9 শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কার হাসি পেল? বক্তা সুকুমার রায়ের। 2.10 আদ্য প্রত্যয় কি? উপসর্গের অন্য একটি নাম হলো আদ্য প্রত্যয়। পরের প্রশ্ন 3 থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 এই রাস্তার উপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়ের। কোন রচনার অংশ? মরশুমের দিনে। মজার দৃশ্যটি কেমন তা নিচের ভাষায় লেখো। উত্তরটি তোমরা সাহিত্যিক এখান থেকে শুরু করবে, বলেছেন এত পর্যন্ত লিখবে। 3.2 ভূত ভূত ছাড়া কিছু না। কার লেখা? শিবরাম চক্রবর্তী। কোন রচনার অংশ? এক ভুতুড়ে কাণ্ড। এখানে বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি? বক্তা হলেন এক ভুতুড়ে কাণ্ড লেখক শিবরাম চক্রবর্তী। তারপরে অংশটা এখান থেকে পারে না এত পর্যন্ত লিখবে। ওকে। 4 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 বাঘ কবিতাটি অবলম্বনে ছোট বাঘের রাগ দুঃখ কর্মকাণ্ডের বর্ণনা দাও। নবনীতা দেবসেনের বাঘ কবিতায় এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে উত্তরটি। পরিচয় পাওয়া গেছে এত পর্যন্ত লিখবে। 4.2 উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা
উদার আকাশ বলতে কি বুঝো? চিরকাল একই খেলা কিভাবে চলে? উদার আকাশ বলতে সীমাহীন আকাশ আর নিচে অবস্থিত মুক্ত পৃথিবীকে বোঝানো হয়েছে। তারপরের অংশটি এখান থেকে শুরু করে বলতে চেয়েছেন বলতে চেয়েছেন, বুঝতে পেরেছ? 5 দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও। 5.1 অনুসর্গ কাকে বলে? উদাহরণ লেখো। অনুসর্গ কাকে বলে? এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। 5.2 প্রদত্ত উপসর্গগুলি দিয়ে দুটি করে উপযুক্ত শব্দ গঠন করো। অনা থেকে অনাহার হবে, অনাচার হবে, অনাহার অনাচার। তারপরে উপ থেকে হবে, উপ থেকে উপকার উপহার, উপকার উপহার। তারপরে রয়েছে 5.3 সমাজচারিত বা প্রায় সমাজচারিত ভিন্নার্থ শব্দ যেগুলি অর্থ পার্থক্য লেখা। যেমন হচ্ছে 3.2 দয় দীর্ঘ পদী বা দয় দীর্ঘকার প্রদীপ। দয় দীর্ঘিকা প্রদীপ মানে প্রদীপ, আর দয় দীর্ঘিকা প্রদীপ মানে জলাবৃষ্টিত ভূখণ্ড। তারপর লক্ষ্য করো, ঝড়ে মানে পতিত হওয়া, ঝড়ে মানে প্রবল জোরে বাতাস বয়। তারপরে রয়েছে 5.4 পদান্তর করো। 5.4.1 ভৌগোলিক থেকে ভূগোল, 5.4.2 অলঙ্কার থেকে অলঙ্কৃত, 5.4.3 ঝড় থেকে ঝড়ো, 5.4.4 বৎসর থেকে বাৎসরিক। 5.5 নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। 5.5.1 জল ব্যতীত মাছ বাঁচতে পারে না, এখানে অনুসর্গ হচ্ছে ব্যতীত। 5.5.2 বিদ্যাসাগর কর্তৃক বিধভাবে প্রচারিত হয়েছিল, এখানে অনুসর্গ হচ্ছে কর্তৃক। 5.5.3 কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে, এখানে জন্যটা হবে অনুসর্গ। 5.5.4 তার চেয়ে বাঘের পেটের মধ্য দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট, মধ্যটা হচ্ছে অনুসর্গ। এরপর টিকা লেখো। মরীচিকা ও বসুধারা ব্রত। লক্ষ্য করো, মরীচিকা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপর বসুধারা ব্রত দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 7 অনুচ্ছেদ রচনা করে যে কোনো একটি। 7.1 বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন। লক্ষ্য করো, বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন, এখান থেকে এতটা লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।